হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানবো ষষ্ঠ শ্রেণীর ইংরেজি আস্ক এন্ড অ্যান্সারের 4.2 যে অ্যাক্টিভিটিসটা আছে, গল্পটা পড়বো এবং আমরা ম্যাচিং করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমাদেরকে ইনস্ট্রাকশনটা পড়তে বলছে যে রিড দ্য শর্ট স্টোরিটার নাম হচ্ছে কাউন্ট ওয়াইজলি। ওয়ান ডে এম্পারর আকবর আস্কস দ্য কোয়েশ্চেন্স। একদা এম্পারর সম্রাট আকবরকে কোশ্চেন করা হয়েছে, জিজ্ঞেস করা হয়েছে, হাউ মেনি ক্রোজ আর দেয়ার ইন দ্য সিটি? শহরে কতটা কি আছে, কাক আছে। ইন হিজ কোর্ট, তার কিসে, কোর্টে, আদালতে। এভরিওয়ান ইন দ্য কোর্ট বিকাম ফাজলড। কোর্টের মধ্যে যতজন মানুষ ছিল সবাই মানে হতভম্ব হয়ে গেলেন। দে অল ট্রাই টু ফিগার আউট, তারা সবাই চেষ্টা করলেন অ্যান্সার বাট কুডেন্ট, কিন্তু তারা অ্যান্সার করলেন কিন্তু অ্যান্সার করতে পারলেন না। অ্যান্সার করার চেষ্টা করলেন কিন্তু পারলেন না। দে ওয়ার আস্কিং ইচ আদার, তারা একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে, হাউ ক্যান উই কাউন্ট, কিভাবে আমরা এটা গুনতে পারি। ইজ ইট পসিবল টু কাউন্ট অল দ্য ক্রোজ অফ দ্য সিটি, এটা কি সম্ভব শহরের পুরো কাকগুলাকে গণা? এট দ্যাট টাইম, ওই সময় বীরবল, অ্যাডভাইজার অফ এম্পারর, সম্রাটের অ্যাডভাইজার, উপদেষ্টা, ওয়াকড ইন, তিনি হেঁটে সামনে আসলেন। অ্যান্ড হি আস্কড হোয়াট ইজ দ্য ম্যাটার, ঘটনা কি। And they repeated the questions to him. এই কোশ্চেনটা তাকে আবার করা হয়েছে, এই ব্যাপার। বীরবল immediately smiled and went up to আকবর। আকবরের, তিনি প্রশ্নটা শুনে হাসলেন এবং আকবরের কাছে আসলেন। And he told the emperor, তিনি এম্পাররকে বললেন, সম্রাটকে বললেন, মহারাজ, I know the answer, আমি এটার উত্তর জানি। Can I tell, আমি কি বলতে পারি? Then he announced the answer, তখন তিনি উত্তরটা অ্যানাউন্স করলেন, ঘোষণা করলেন যে তিনি অ্যান্সার করবেন। He said that there were 21,523 crows in the city. তিনি বললেন যে এই শহরে 1,523টা কাক আছে। তো এম্পারর আকবর আবার জিজ্ঞাসা করলেন, হাউ ডিড ইউ কাউন্ট, তুমি এটা কাউন্ট করলে কিভাবে? ইফ দেয়ার আর, বীরবল রিপ্লাইড, আস্ক ইউর ম্যান টু কাউন্ট দ্য মেম্বার অফ দ্য ক্রোজ, আপনার সদস্যদেরকে বলেন কাকগুলা গুনে ফেলার জন্য। ইফ দেয়ার আর মোর, যদি আমি যা বলছি এই সংখ্যা থেকে বেশি হয়, দেন দ্য রিলেটিভস অফ দ্য ক্রোজ মাস্ট বি ভিজিটিং দেম ফ্রম দ্য নিয়ার বাই সিটি। তাহলে যদি আমার সংখ্যার বেশি হয় তাহলে বুঝবেন যে অন্য এরিয়ার কাকগুলো তাদের আত্মীয় স্বজনের কাছে বেড়াইতে আসছে। ইফ দেয়ার আর ফিউয়ার, যদি তার থেকে কম হয়, যদি তাদের থেকে কম হয়, আমি যা বলছি এই সংখ্যা থেকে কম হয়, দ্য ক্রোজ ফ্রম দ্য সিটি মাস্ট বি ভিজিটিং দেয়ার রিলেটিভস, এই শহরে যে কাকগুলো আছে তারা বেড়াইতে গেছে অন্য শহরে, হু লিভস আউটসাইড দ্য সিটি। এম্পারর স্মাইল্ড, এম্পারর হাসলেন। অ্যান্ড শি প্লিজড উইথ দ্য অ্যান্সার, তিনি উত্তরে সন্তুষ্ট হলেন। অ্যান্ড অ্যাজ অ্যাওয়ার্ড, পুরস্কার স্বরূপ, আকবর গেভ বীরবল এ রুবি অ্যান্ড পার্লস চেইন, তাকে একটা মণিমুক্তার চেন দিয়ে দিলেন। তো এই হচ্ছে গল্প। তো এখানে কোশ্চেন, এখানে বিভিন্ন লাইনগুলোর নিচে আন্ডারলাইন কেন করা আছে? আমরা কিছুক্ষণ আগে 1 নাম্বার চ্যাপ্টারে আমরা কি করেছিলাম? স্টেটমেন্ট সেন্টেন্স পড়েছিলাম, স্ট্রাকচার পড়েছিলাম, ডিফারেন্সেস পড়েছিলাম, কোশ্চেন পড়েছিলাম, কোশ্চেনের স্ট্রাকচার পড়েছিলাম। এই গল্প দ্বারাই আমাদেরকে বোঝাচ্ছে যে কি, কোনগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স, কোনগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই পর্যায়ে আমরা এখানে যে ম্যাচিংটা আছে সেটা করব। পাজলড মানে কি হওয়া, হতভম্ব হওয়া বা কি হওয়া, কনফিউজড হওয়া। তো এটা ম্যাচ হবে আনএবল টু আন্ডারস্ট্যান্ড, মানে অক্ষম, বুঝতে অক্ষম। সো বিকাম কনফিউজড অথবা সন্দেহাতীত হওয়া। 2 নাম্বারটা ফিগার আউট মানে হচ্ছে খুঁজে বের করা, মানে আন্ডারস্ট্যান্ড, বুঝা। অ্যাডভাইজার হচ্ছে পারসন হু গিভ অ্যাডভাইস। তারপর হচ্ছে এম্পারর হচ্ছে কিং। ইমিডিয়েটলি হচ্ছে অ্যাট ওয়ান্স। অ্যানাউন্স হচ্ছে টু টেল পিপল অ্যাবাউট সামথিং অফিসিয়ালি। আর কাউন্ট হচ্ছে ক্যালকুলেট দ্য টোটাল নাম্বার। আর সর্বশেষ হচ্ছে রিলেটিভস
পার্সনস হু আর পার্ট অফ ফ্যামিলি। তো এই ছিল আজকের আয়োজন। আপনার এই ক্লাস 6 এর অন্যান্য ভিডিও আমার প্লে লিস্টে দেওয়া আছে, আপনারা চাইলে যদি মিস করে থাকেন সেগুলো দেখে নিতে পারেন। ধারাবাহিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও 4.3 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।